নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি মাইনর পেপারে সাজেশন দিচ্ছি এবং এই সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দিচ্ছি। মান 5, মান 10, মান 20 তিনটে মানেরই প্রশ্নের সমস্ত এই সাজেশনে যাওয়া রয়েছে। প্রত্যেকটারই প্রশ্নের উত্তর পিডিএফ দিয়ে দেওয়া হচ্ছে। লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হবে। তো এখন দেখো, মান 5-এর জন্য যে প্রশ্নগুলো পড়বে সেগুলো হলো উচ্চ পুরা প্রস্তরীয় যুগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, হোমো ইরেক্টাস সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রাহকদের সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, প্রাচীন মিশরের স্থাপত্য আলোচনা করো, সোফিস্টদের দার্শনিক ভাবনা প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, নিম্ন পুরা প্রস্তর যুগের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, খাদ্য উৎপাদন ব্যবস্থার উদ্ভবের বিতর্কটি সংক্ষেপে আলোচনা করো, পশ্চিম এশিয়ার নব্য প্রস্তর সংস্কৃতির উল্লেখযোগ্য দিকগুলি কী ছিল, মিশরের পুরাতন রাজত্বে ফেরাওয়ের ভূমিকা কী ছিল, পিরামিড নির্মাণের উদ্দেশ্য কী ছিল, প্রাচীন মধ্য এশিয়ায় লোহার আগমন কী ধরনের প্রভাব ফেলেছিল অথবা লৌহ ব্যবহারের প্রভাব সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো, স্পার্টাকাসের বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো, স্পার্টার শ্রেণীবিন্যাস সংক্ষেপে আলোচনা করো, গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব মূল্যায়ন করো, ঐতিহাসিক হিসাবে হেরোডোটাসের একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো, প্রাচীন গ্রিক নাট্যকার সোফোক্লিসের কৃতিত্ব মূল্যায়ন করো। মান 10-এর জন্য পড়বে সোলনের সংস্কারগুলি বিশ্লেষণ করো, পশ্চিম এশিয়ায় আদি লৌহ যুগের প্রভাব আলোচনা করো, প্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, প্রাচীন মিশরদের ধর্মীয় বিশ্বাস আলোচনা করো, আদিম মানব সমাজের বিকাশে সামাজিক প্রতিষ্ঠানগুলির ভূমিকা আলোচনা করো, মানব সমাজের ইতিহাসে কৃষির সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসেবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো, প্রাচীন গ্রিসের পলিসগুলির বৈশিষ্ট্য আলোচনা করো, প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা করো। মান 20-এর জন্য পড়বে পুরাতন রাজ্য মিশরীয় রাষ্ট্র ব্যবস্থায় ফেরাওদের ভূমিকা আলোচনা করো, মানুষদের বিকাশ ও বিবর্তনে সংক্ষিপ্ত ইতিহাস লেখো, খাদ্য উৎপাদনের সূচনা সংক্রান্ত বিতর্কটি আলোচনা করো, পশ্চিম এশিয়া এবং ইউরোপে নব্যপ্রস্তর সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য ও আঞ্চলিক ভিন্নতাগুলি তুলে ধরো, প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো, প্রাচীন রোমের রাষ্ট্র ব্যবস্থা ও সমাজ জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, প্রাচীন গ্রিসের পলিসের উদ্ভব ও বিকাশের প্রেক্ষাপট আলোচনা করো, এথেন্স ও স্পার্টার রাষ্ট্র ব্যবস্থা ও সমাজ জীবনের একটি তুলনামূলক আলোচনা করো, নাগরিকদের সঙ্গে বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো, প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো, প্রাচীন গ্রিসের সমাজ অর্থনীতিতে দাসপ্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল, প্রাচীন গ্রিক সংস্কৃতিতে সোফিস্টদের অবদান এবং শিল্পকলা ও স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো, পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি একটি সমালোচনা ধর্মী বিশ্লেষণ করো, মানব সভ্যতার লৌহ প্রযুক্তির আবির্ভাব সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কটির তাৎপর্য আলোচনা করো, গ্রিক সভ্যতা কি দাস শ্রমের ওপর নির্ভরশীল ছিল আলোচনা করো, সোফোক্লিসের কাজগুলির উল্লেখ করো, ধ্রুপদী যুগে গ্রিক ট্র্যাজেডির মৌলিক বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। এই হলো তোমাদের সাজেশান। ভালো করে পড়বে, চেষ্টা করবে একটা ফাইনাল আপডেট দেওয়ার। তবে এগুলো ভালো করে পড়ো। এটা স্টেট ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি না, ক্যালকাটা ইউনিভার্সিটি, এখানে একটু তোমাদের বেশি পড়তেই হবে। ভালোভাবে পড়বে। আর পিডিএফ পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে ভিডিওর মাঝে, সেটা দেখে পিডিএফটা ডাউনলোড করে নাও এবং পড়তে থাকো। খুব নোটস সহজ সরল আছে, তোমাদের সুবিধাই হবে। অন্যান্য কোনো নোটস লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।